মৃত্যুর জন্য কি গ্রহণ করেছো? মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে রে ভাই? এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, পারবেও না। ওলি বুজুর্গ কেউ থাকতে পারে নাই, নবী রাসূল সাহাবা কেউ এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না। একদিন আল্লাহ দরবারে আসামি হয়ে দাঁড়াইতে হবে। যদি নেক আমল করে কবরে যাই তাহলে আমার জন্য কবর হবে জান্নাত, যদি গুনাহ নিয়ে কবরে যাই তাহলে আমার জন্য কবর হবে জাহান্নাম। আরে নবীর উম্মতের দল, আজরাইল তো একদিন ঘরের দরওয়াজায় চলে আসবে। সেই দিন তোমার আর আমার কারো বাঁচার কোনো উপায় নাই। আজরাইলের খপ্পর থেকে বাঁচার তোমার আর আমার কেউ বাঁচতে পারবো না। আকাশ পানেও যদি সিঁড়ি লাগাইয়া লুকাইতে যায় তাহলে সেখানেও আজরাইল জান কবজ করবে কি করবে না? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল, এই জীবনে তোমার কোনদিন কারো রূহ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল নাকি, দুঃখ আসছিল নাকি? আজরাইল ডাক দিয়ে কয়, হে মালিক, আমার জীবনে আমি দুইটা ব্যক্তির রূহ জান কবজ করতে আমি বড় ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া কয়, হে আজরাইল, বলো কোন দুইজনের রূহ কবজ করতে তুমি ব্যথা পেয়েছো, বলো। আজরাইল ডাক দিয়া কয়, হে মালিক, বিশাল সাগরের মধ্যে জাহাজ চলতেছে, এমন সময়ে তোমার তরফ থেকে অর্ডার, এই জাহাজের মধ্যে যত মানুষ আছে সকলের জান কবজ করে ফেলো। কিন্তু সেখানের মধ্যে একজন গর্ভবতী মহিলা ওই জাহাজের মধ্যে ছিল। আপনি বলেছেন, হে আজরাইল, সবার জান কবজ করবা কিন্তু গর্ভবতী মহিলার জান কবজ করবা না। আমি আপনার অর্ডার পাওয়ার পর সবার জান কবজ করলাম কিন্তু গর্ভবতী মহিলার জান কবজ করলাম না। কিন্তু কিছুক্ষণ পর গর্ভবতী মহিলার গর্ভ থেকে যখন সন্তান প্রসব হয় তখন আপনি আবার আমাকে অর্ডার করেছেন, হে আজরাইল, এই মহিলারও জান কবজ করো। হে দয়ার মালিক, তখন আমি বড় ব্যথা পেয়েছি, কারণ এই ছোট্ট মাসুম সন্তান এই নদীর ভিতরে, সাগরের ভিতরে মার যদি ইন্তেকাল হয়ে যায়, এই সন্তান কোথায় যাবে? সন্তান কোথায় গিয়ে বসবাস করবে? কি খাবে? কোথায় কাকে পাবে? আরে নবীর উম্মতের দল, আল্লাহ আপনি যখন অর্ডার করলেন আমি সেই গর্ভবতী মহিলার জানও কবজ করে ফেললাম। আজরাইল, দ্বিতীয় নম্বর কার জান কবজ করতে তুমি ব্যথা পেয়েছো বলো। আজরাইল ডাক দিয়ে কই, হে মালিক, সাজদাত বড় শখ করে জান্নাত বানাইছে, আপনার সাথে পাল্লা দিয়ে বলেছে আপনার জান্নাতে যাবে না। সাজদাত 48 বর্গ মাইল কিলোমিটার জায়গা নিয়ে সাজদাত জান্নাত বানাইছে। সাজদাত যখন জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাবে না বলে ওয়াদা করেছে। এই সাজদাতের যখন জান্নাতের কাজ সম্পূর্ণ হয়ে গেল, সাজদাত যখন তার বানানো জান্নাতের ভিতরে ঢুকবে, এমন সময় আপনার অর্ডার হয়ে গেল, আজরাইল যাও ওই সাজদাতের জান কবজ করিয়া ফেলো। এই বেচারা এত কষ্ট করে জান্নাত বানাইছে কিন্তু জান্নাত দেখতে পারো নাই, আপনার তরফ থেকে অর্ডার, ওই বান্দার জান কবজ করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে আজরাইল, তুমি কি জানো এটা কোন সাজদাত
কোন সাদ্দাত? এই সাদ্দাত কোন সাদ্দাত? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ওই যে সাগরের মধ্যখানে যে গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করেছে, আমি এই সাদ্দাতকে তক্তার মধ্যে উঠে নদী পার করে দিলাম। বাঘের দুধ খাওয়াইয়া আমি আল্লাহ সাদ্দাতকে লালন পালন করলাম। জঙ্গলের পশু পাখিকে এই সাদ্দাতের খেলনা হিসাবে বানায়া দিলাম। এই সাদ্দাতকে আমি আল্লাহ বাঘের দুধ খাওয়াইয়া জঙ্গলের পশু পাখিকে খেলনা বানাইয়া আমি আল্লাহ এই সাদ্দাতকে এত সুন্দর করে লালন পালন করেছি। এখন এই সাদ্দাত বলে, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ নাই, আমি আল্লাহর বানানো জান্নাতে যাবে না। এখন নিজে জান্নাতে বানাইছে, এই কারণে এই সাদ্দাত নিজের বানানো জান্নাতে প্রবেশ করতে পারে নাই। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, যত ক্ষমতাদারওয়ালা বলো, কেউ থাকতে পারে না। অতএব মাঝখানে বাহাদুরি আর ক্ষমতা দেখা কি লাভ? সোনার দেশ স্বর্ণের মতো চলবে, ইসলামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চলবে। ক্ষমতা আর বাহাদুরি দেখাইয়া মাওলার কাছ থেকে পার পাওয়া যাবে না, ঠিক কিনা? সবার কাছ থেকে পার পাইতে পারো, আমার মালিকের ধরা বড় ধরা। সবার কাছ থেকে যদি পার পেয়ে যাও, আমার মাওলার তরফ থেকে পার পাওয়া বড় কষ্টকর। আরে নবীর উম্মত সাদ্দাত ক্ষমতার বাহাদুরিতে জান্নাত বানাইলো, কিন্তু জান্নাতে ঢুকতে পারে না। আরে নবীর উম্মতের দল, আজকে আমরা তো সেই দুনিয়ার মধ্যে ডুবে গেছি, আখিরাত সম্পর্কে কোনো মুরাকাবা নাই, মুজাহাদা নাই। অথচ সিদ্দিকে আকবর আবু বকর মৃত্যুর আগে কবরস্থানে গিয়ে এতিমের মতো কান্নার আওয়াজ, সাদ্দাত জান্নাত বানাইছে কিন্তু জান্নাতে যেতে পারে নাই। ওরে নবীর উম্মত, হযরতে উসমান, নবীর সাহাবী হযরত উসমানের জিন্দেগি পড়িয়ে দেখো, কবর দেখি এমন কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়ে যদি এমন কান্না হয়, তোমার আর আমার কি পরিমাণ কান্না করা দরকার? ওরে নবীর উম্মতের দল, দুনিয়াটা হাসি তামাশার জায়গা বানিয়ে ফেলেতেছি। দেখবেন না এই যে শবে বরাত 14 ফেব্রুয়ারি, এক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, কিছু কিছু আল্লাহর বান্দারা রাতভর মাওলার সাথে সিজদা করে মালিকের কাছে কথা বলবে। আর কিছু বেহায়া বেলাজা নির্লজ্জ আছে 14 ফেব্রুয়ারি এপ্রিল ফুল পালনে পাগল হয়ে যাবে, ঠিক কিনা? ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস। আরে নবীর উম্মত আবার তো বলে ভালোবাসা পবিত্র। আরে নবীর উম্মতের দল, আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যত ছাড়া যত ভালোবাসা আছে, সব ভালোবাসা হলো নাপাক। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা হলো পাক, ঠিক কিনা? কয় হুজুর ভালোবাসা করি, এটা পবিত্র। আরে নবীর উম্মত, বেগানা মহিলার সাথে কথা হতো, যদি বেজরুরতে কথা বলা হতো হারাম, সেখানে কিভাবে ভালোবাসা ভালোবাসা সৃষ্টি করো রে বান্দা? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, অনেকের সন্তানেরা দেখা যাবে বেহায়াপনার মধ্যে বিভিন্ন রাস্তাঘাটে হাঁটে হেঁটে, লজ্জা শরম নাই, হেঁটে হেঁটে বিভিন্ন অপকর্মের মধ্যে বেড়াইবে। এরে নবীর উম্মতের দল, এদেরকে দেখাশোনা করার দায়িত্ব আপনার বাবার, এদেরকে দেখাশোনা করার দায়িত্ব আপনার মা।
আপনার সন্তান কই যায়। এই 14 ফেব্রুয়ারি এমন সন্তান হয় যে সুন্দর সন্তান ঘরে ফিরে যায়, আসার পর গর্ভবতী হয়ে ঘরে ফিরে আসে, এমন ঘটনা আছে না নাই? আরে নবীর উম্মত, আমরা 14 ফেব্রুয়ারি খ্রিস্টানদের বেহায়া ভালোবাসার মধ্যে লিপ্ত হব না রে ভাই। আমরা হালাল ভালোবাসা করব আল্লাহর সাথে, রসুলের সাথে। দুনিয়াবিও যদি ভালোবাসা পেতে যাও, মাকে প্রাণ ভরে ভালোবাসো, বাবাকে প্রাণ ভরে ভালোবাসো। নিজের ঘরে হালাল স্ত্রী আছে, স্ত্রীর সাথে মহাব্বত জুড়াইয়া দাও। নিজের স্ত্রীকে যত মহাব্বত করবা, যত ভালোবাসবা, প্রতিটা মহাব্বতে মহাব্বতে আমার আল্লাহ তোমার আমলনামায় নেক দান করে দিবে। এই কারণে ফুল দিলে নিজের বিবিকে দেন, ভালোবাসা নিজের বিবিকে দেন। এমনও তো বেহায়া নির্লজ্জ দেখা যায়, ঘরে বউ রেখে আরেকটা মেয়ের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, মহাব্বত ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহর আশিকিন বান্দারা, জাকিরিন যেই বান্দারা, তারা 14 ফেব্রুয়ারি এপ্রিল ফুল পালন করবে না, তারা আল্লাহর সাথে মোলাকাতের জন্য পাগল হয়ে যাবে। রসুলের প্রেম ভালোবাসা নিয়ে নবীজির উপর দুরূদ পাঠ করবে। আল্লাহ আমাদের সকলকে এই গুনাহের কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে এই 14 ফেব্রুয়ারি বাইর হতে দিব না, ইনশাআল্লাহ বলেন। সন্তান যেন খারাপ না হয়, এটার দায়িত্ব আপনার মার, আপনার বাবার। আপনার ছেলেকে বাইরে যেতে দিবেন না, মেয়েকে বাইরে যেতে দিবেন না 14 ফেব্রুয়ারি। কিয়ামতের দিন এই সন্তানের জন্যই তো আপনি জান্নাতে যাইতে পারবেন না। সন্তানদের নেকরানি করবেন, দেখাশোনা করবেন। এটা তো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। আমরা